ঠিক না? লেবুর দাম এখন লেবু পাইছেন, নিতে পারতেন, কিন্তু আপনি মনে হইল আর আমি তো রোজাদার, আমি একজন রোজাদার হয়ে আরেকজনের গাছের একটা ফল আমি কেমন করে নেই। আপনি নিলেন না, আপনি হাতটাকে সংযত রাখলেন, এটা আপনার হাতের জন্য রোজা পালন হয়ে গেল। আপনি চাইলেই হেঁটে হেঁটে কোন একটা অশ্লীল জায়গার মধ্যে যেতে পারতেন, কিন্তু আপনি চিন্তা করলেন আমি তো রোজাদার, আমি তো রোজা রাখছি, আমি কেমন করে পায়ে হেঁটে একটা অন্যায় কাজের দিকে যাব। আপনি আপনার পাগুলার সংযত রাখলেন, এটা আপনার পায়ের জন্য রোজা হয়ে গেল। আমার আব্বাজিরা, আপনি চাইলেই আপনাকে একজন গালি দিচ্ছে, আপনিও পাল্টায় গালি দিতে পারতেন, কিন্তু আপনি পাল্টা গালি না দিয়ে আপনি বলতে লাগলেন আনা সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। ভাই তুমি গালি দিচ্ছ, আমি গালি দিতে পারি না, কারণ আমি হইলাম রোজাদার। এটা আপনার জবানে কি হয়ে গেল? রোজা আদায় হয়ে গেল। এই জন্য শুধুমাত্র পেটটারে যারা কষ্ট দেন, বাকি সব যারা রোজা ছাড়া আছেন কোনো লাভ হবে না। এই রোজায় কোনো লাভ হবে না যদি রোজা রাখতে হয়। তাই আপনার হাতকেও সংযত করতে হবে, আপনার চোখটাকে সংযত রাখতে হবে, আপনার পা গুলারে সংযত রাখতে হবে, আপনার জবানটারে সংযত রাখতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, রহমতের নবী, জিন্দা নবী, দুইজন মহিলা, রোজাদার মহিলাকে দেখলেন, ডাক দিয়ে তাদেরকে কাছে আনলেন, আইলা বললেন যে তোমরা বমি করো। বমি করার সাথে সাথে দেখলেন কিছু রক্ত আর কিছু কাঁচা গোশত তাদের বমির সাথে বের হয়েছে, অথচ তারা ছিল রোজাদার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, এ মহিলারা, তোমরা সারাদিন হালাল জিনিস থেকে বিরত থাকছো ঠিকই, কিন্তু হারাম জিনিস তোমরা ভক্ষণ করছো। ওই মহিলারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই শুরু সাদিক থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই, আমরা কোনো কিছু খাই নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা কোনো কিছু খাও নাই কথা সত্য, কিন্তু একে আরেকজনের গীবত করতে বন্ধ করো না। গীবত করছো একজন আরেকজনের, কি করছো? কথা বলে কি করছো? গীবত করছো। আমার নবী কই শুধু খাইলা, খাওয়া বন্ধ করলে রোজা না। একজন আরেকজনের কথা, এখানের কথা ওইখানে লাগানো, এখানের কথা ওইখানে বলা, সুগল করি আছে না নাই? কথা বলে আসেনি? যাদের ভিতরে সুগল করির স্বভাব আছে, আল্লাহর কসম, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন, আপনি প্রথম রমজান থেকে 30 রমজান রাতে দিনে যদি রোজা রাখেন, কোনো লাভ, কোনো লাভ নাই। এই সুগল করি বন্ধ করতে হবে, বন্ধ করে উপবাস পালন শিখতে হবে। সুগল করি একজনের কথা আরেকজনের কাছে কথা কয়, এরকম বহুত সমাজের লোক আছে, এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে বইলা দিছে, আগুন লাগাই দিয়ে মাঝে থেকে